তরিকতের কথা কিছু বলা দরকার। পীর সাহেব হুজুর এখানে বসে আছেন, তার কারণটা হলো ওনারা তো অনেক উপরে, হাজারো এলেমের অধিকারী যদি মাস্টার্স ডিগ্রি, ফাজিল ডিগ্রি, আলিম ডিগ্রি, হাফেজ ডিগ্রি, হাজি সাহেব ডিগ্রি অর্জন করে যদি হাজার হাজার ডিগ্রির বস্তাবে যদি নিয়ে আসেন, আধ্যাত্মিক জগৎ, দেহতত্ত্ব বিষয়, তারপরে পীর মুরিদি, এই যে তাসাউফ তথ্যর অধিকারী যদি সে আলেমটা না হয়, সে প্রকৃতপক্ষে আলেম হতে পারে না। ঠিক না ম্যাডিক বলেন? সে প্রকৃতপক্ষে আলেম হতে পারে না। সে পাতা কোরআন পড়ে, এই কোরআন পড়ে সে আলেম হবে, শরীয়তের দিক দিয়ে সে আলেম, কিন্তু মারিফাত যে একটা বিষয় আছে, আধ্যাত্মিক যে একটা জগৎ আছে, দেহতত্ত্ব, আপনার যেই যে তাসাউফ তত্ত্ব আছে, এই তত্ত্বটা একমাত্র পীর সাহেব হুজুর কেবলারা এটা ভালো জানে। সুবহানাল্লাহ বলে। তো সে লাইনটা ধরার দরকার আছে না নাই? এই সব লাইন ধরে যে কয় রে তার পথে যাই রে, বোঝা সোজা নাই রে, ঠিক না ব্যাটিক বলেন? এটা আমরা করি না। মানুষের বুঝতে হবে যে আসলে তাসাউফ তত্ত্বটা আমাদের জানার দরকার আছে। সুবহানাল্লাহ বলবেন না? এই তত্ত্বটা বুঝতে হলে কোথায় যেতে হবে? তরিকা ধরতে হবে। তরিকা, তরকা হলো রাস্তা, তরক থেকেই তরিকা, আর তরিকা মানেই হলো রাস্তা। সুবহানাল্লাহ বলেন। অনেক হাদিস সাহেবরা, এই মাসেই তো হাদিস সাহেবরা অনেক আসলো মক্কা মদিনা থেকে, আমাদের জানি না যেতে পারবো কিনা জানি না। হাদিস সাহেব হজ করতে গেছিল, আরও হাদিস সাহেব আছে, যাই হোক ওনারা গিয়েছে। মানে যখন ওই হাদিস সাহেবদের সাথে ওই মক্কা মদিনার কিছু মানুষ আছে যারা হাদিস সাহেবদের মানে রিসিভ করে নিয়ে যায় মক্কা মদিনাতে, তারা বলে যে তরকুন, এভাবে তারা তাদের ভাষায় বলে যে রাস্তা দেখো, রাস্তা দেখো। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু এই হাদিস সাহেবরা বুঝতে পারি না, তো ওনারা যদি আরবি জানতো তাহলে অবশ্যই বুঝতে পারতো। সুবহানাল্লাহ বলে। তো এই রাস্তাটা কিন্তু আমাদের জানতে হবে, রাস্তাটা আমাদের জানতে হবে। আমি এই যে কিছুক্ষণ আগে এক ভাইকে বললাম, এই বিষয় নিয়ে একটু কথা উঠছিল যে রাস্তাটা কেমন। মানে দুনিয়ার জিন্দেগিতে আমরা অনেক সময় দেখা যায় যে অনেক গাড়ি ঘোড়াতে আমরা উঠি না। একটা মাত্র আমাদের চিন্তাধারা থাকে দুনিয়ার জমিনে, যে আমাদের এই যেমন কামলারা কাজ করে, ওনাদের একটা উদ্দেশ্য হলো টাকা। আমাদের যে কাজই দেখ না কেন, যারা মাটি কাটে তাদের জন্য মাটি কাটার কাজ আছে, যারা ইরিগারের কাজ আছে, যারা অস করার কাজ আছে, আবার যারা ডাক্তারি করে ডাক্তারি তাদের কাজ আছে, যারা মানে বিভিন্ন দিক দিয়ে যারা কর্মের রাস্তায় আছে, সব রাস্তায় তারা আছে। একমাত্র কি টাকাটা উদ্দেশ্য না? এটা কথা বলেন নাকি ভুল বললাম আমি? একটা মাত্র উদ্দেশ্য হলো টাকা। সুবহানাল্লাহ বলে। যত কাজই দুনিয়ার জমিনে করুক না কেন, একটা মাত্র উদ্দেশ্য হলো আমাদের টাকা দরকার, নাকি? কামলারা কাজ করে টাকার জন্য, দিন শেষে আমি টাকা পাবো। চাকরিজীবীরা চাকরি করে, মাস শেষে আমি টাকা পাবো। আবার এরকমভাবে যারা যে কাজই করুক না কেন, তাদের একটা নির্ধারিত টাইম পরে তারা একটা জিনিস পাবে, তারা অর্থ পাবে, সম্পদ পাবে, একটা টাকা পাবে। এই টাকার উদ্দেশ্য করে তারা কষ্ট স্বীকার করে, তারা কষ্টটা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক তদরূপ দুনিয়ার জমিনে আমরা যে লাইনেই আমরা থাকি, খারিজি, বুখারী, তিরমিজি, যেসব লোকের মানে যেসব লাইনে আমরা থাকি, নকশাবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আপনার কাদেরিয়া, চিশতিয়া, দেওয়ান মোহাম্মদিয়া তরিকা, দেখেন আজকের যে মাহফিলটা, যে তরিকার যে রাস্তারই হোক না কেন, একটা মাত্র উদ্দেশ্য আল্লাহ, আল্লাহ রাসূল। কথা কন না কিসের লেগে? আল্লাহ রাসূল বাদ দিকে কেউ মানে তরিকা যায়? যে তরিকাই করুক না করে, এক একটা তরিকার এক একটা দরুদে কাদরি, দরুদে চিশতি, দরুদে মানে আপনার মুজাদ্দিদি, নকশাবন্দি, এভাবে তারা ফয়েজটা বাতায় দেয়, মানে যে রাস্তা দিয়ে আল্লাহ নৈকট্য অর্জন করতে পারে। সুবহানাল্লাহ বলে। এক একটা ডাক্তার তো এক একটা মত দিয়ে তো প্রেসক্রিপশন করে না, করে কি? আপনার মন করে যান, অনেক রোগী যায়, ওনার যে একটা মানে ব্রেন মেধা আছে, উনি চিকিৎসা করলে দেখা যায় যে ওনার ভক্তবিন্দু বাড়ে। মানে যে কোনো ওষুধ দিলেই, মানে যেভাবে ওষুধ দিই, ওনার একটা সিস্টেম ওষুধ দিয়ে রুগীটা আল্লাহ তাআলা উসিলা করে সারায় দেয়। সুবহানাল্লাহ বলে। মানে ওনার একটা লাইন, সুবহানাল্লাহ বলবেন না? ওনার একটা ব্রেন আল্লাহ তাআলা দিছে, ওনার লাইনে তিনি শিক্ষা দিচ্ছে, মানে চিকিৎসা দিচ্ছে, সেরে যাচ্ছে। সুবহানাল্লাহ বলে। 2 দিন আগে 2 দিন পরে। আবার আর একটা লোক একটু ডাক্তারি অর্জন করে, একটু অভিজ্ঞ বেশি, তার সে আবার অন্য লাইনে এই যে 3টে দামের, আপনার 2টে দামের না বাবরি দেই ওষুধ ফাইনাল। সুবহানাল্লাহ বলবেন না? মানে সোজা না মানে অল্প আমলি না, কথা কয় না, অল্প আমলি না তাদের জন্য যথেষ্ট। আর একজন অ্যান্টিবায়োটিক 35টা 60টা দাম, এই বড়ি দিয়ে অসুখ সারে না, সারে কি? এরপরে লাইন। আরে একজন এমন ঘা হয়েছে, ঘা শুকায় না, অথচ 2টে দামের ঘাস বড়ি
সুবহানাল্লাহ খাবেন না, কথা ভুল বললাম আমি। বলতে ভাই এত জায়গায় গুনলাম 50-60,000 1 লক্ষ টাকা, আসলে হুজুরদের সাথে মানে বসায় রেখে বেদুই মনে হইতেছে। 50-60 লক্ষ মানে 60,000 টাকা খরচ করে আরো অনেক টাকা খরচ করে রোগ সারে না, হয় একটা বইয়ের দাম 80 টাকা, রেডিয়েন্টের মাল। ও মানে ও লাইন আমার করা আছে, ও লাইনও আমি করছি, কোন কোন কোম্পানি কোন গ্রুপ আমার জানা আছে। মানে এক একটা কোম্পানির এক একটা দাম, এত দামি দামি ওষুধ খেয়ে রোগ সারে না, অথচ অল্প টাকার ওষুধ খেয়ে রোগ ফাইনাল। জোরে কোন সুবহানাল্লাহ। তা আল্লাহর ওলিদের ভিতরে একটু ভাগ ভাগ আছে, তাদের একটা মানে লাইন আছে, মোজাদ্দে দিয়া খাস, মোজাদ্দে দিয়া আল চিস্তি, চিস্তিয়া, সাবিরিয়া, নকশাবন্দিয়া, তারপরে আপনার এইরকমভাবে দেওয়ান মোহাম্মদিয়া, বোয়ালিয়া, বিভিন্ন রকমের তরিকা আছে। সুবহানাল্লাহ বলবেন না? রাস্তা আছে আল্লাহ আল্লাহ রাসূল পাওয়ার, নৈকট্য লাভ পাওয়ার। তো এই জন্য কোনো তরিকাকে আপনারা অবহেলা করবেন না। বিভিন্ন তরিকাতে বিভিন্ন সিস্টেম আছে, এদের সম্মান রসুলের শানে যে আমরা একটু জিকির আজগার করি, আমরা যে একটু মানে সম্মান বলে বলে জিকির করি, এগুলো মানে এগুলো জিকির কিন্তু তরিকাতে আছে। সুবহানাল্লাহ বলে। অথচ এইসব জিকির অনেক ঠিক না ঠিক বলে। অথচ আল্লাহর ওলিদের কাজ হয় তাওয়াজ্জুহ যদি কোনো মুসলমান মানে মুরিদ মুরিদানির উপরে একেবারের জন্য যদি পড়ে, একটু আমল যদি কমও হয়, আল্লাহর ওলির দিকে যদি একেবারে পরশ দিয়ে সুন্দর করে আপনি খাঁটি দিলে তাকায় থাকেন, আল্লাহর ওলি উসিলা করে আল্লাহ তাআলা তার ফয়েজ তাওয়াজ্জুহ দিয়ে তার আমলটা একটু কম হলেও আল্লাহ তাআলা এত সুন্দর কলবটা পরিষ্কার করে দেয়, একদিনে কলব ফাইনাল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে কলব জারি হয়ে যায়, আল্লাহর ওলিরা এই পাওয়ারফুল, তাদেরকে এই কারামতটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর ওলিকে পাইতে হলে আপনার আল্লাহকে পাইতে হলে সর্বপ্রথম তাকে মানে পাইতে হলে আল্লাহর ওলিকে ভালোবাসতে হবে। প্রথম মঞ্জিলে হলো কবর। সুবহানাল্লাহ বলে। একটা ট্রেনে উঠতে গেলে প্রথমে আমাদের টিকিট কাউন্টারে যেতে হবে, টিকিট ছাড়া কিন্তু ট্রেনে অ্যালাউ না। আমরা নিয়ম ভঙ্গ করি, সেই জন্য জরিমানা দিয়ে বসে থাকি, ঠিক না ব্যাটিক বলে। কিন্তু আমাদের প্রথম কিন্তু ফার্স্ট ইমিগ্রেশন কাউন্টার, প্রথম টিকিট কাউন্টারে কিন্তু কবর। আর একটা হেড এক্সামিনার যদি খাতা দেখে, ওই খাতা দেখতে প্রথমে খাতায় যদি কাটাকাটি দেখে, খারাপ দেখে, লেখালেখি দেখে, এক্সামিনের লেখা দেখে কিন্তু মনটা খারাপ হয়ে যায়, মানে এমনিতেই মনটা খারাপ হয়ে যায়। কিরে এতদিন পরে পড়াইলাম ছাত্ররা, লেখার পরে এত জঙ্গল লেখা, এত খারাপ, এতটা মানে খারাপ করছে, মানে মনটাই খারাপ হয়ে যায়। এই ভালো হয় নাই, ভালো হয় নাই, ওনার মন থেকে আর ভালো লাগে, নাম্বার দিতে মনে ইচ্ছা হয় না, মানে প্রথমেই মানে খারাপ লাগে। সেজন্য খাতা দেখে নাম্বারও কম পায়, অনেক মানে বাইসে বাইসে খাতা দেখে। আর প্রথম যদি খুশি হয়ে যায়, এত সুন্দর লেখা, হ্যাঁ এত সুন্দর লেখা, প্রতিটা প্রশ্নের জবাব সুন্দর করে দিয়েছেন। বিরক্ত হচ্ছেন আপনারা? প্রতিটা প্রশ্নের জবাবটা সুন্দর করে দিচ্ছে, এত সুন্দর লেখা। কিন্তু এত লেখা লেখি দেখে ওই হেড এক্সামিনারের মনটা অচিরেই মানে যে নাম্বারটা দিবে তার ছাড়াও বেশি নাম্বার দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওই খাতিরেই এই এক হাতের লেখা ভালোর জন্য আরও যেগুলো আছে একটু খারাপ হলে ওগুলো ভালো না। সুবহানাল্লাহ। ওদের প্রথম যে ভালো লাগছে, যে এটা হলো মেইন বিষয়। কবর হলো ঠিক তো মানে তদরূপী, জান্নাতের কবরের কিছু ধাঁচই দুনিয়ার জমিনে আছে। সুবহানাল্লাহ বলবেন না? এই ধাঁচটা যদি কবরে আমরা প্রথমে যেই আমাদের আমলটা যদি সুন্নত তরিকা অনুযায়ী আমাদের হয়, তরিকাপন্থী অনুযায়ী যদি আমাদের হয়, তাহলে কবরে প্রথম পর্যায়েই আমাদের মুনকার নাকির ফেরেশতা আমাদের ভালো লাগলেই কবর থেকে শুরু করে এই ফার্স্ট ইমিগ্রেশন কাউন্টার যদি আমাদের ভালো রেজাল্ট হয়, তাহলে মিজান ফুলসিরাত আমাদের সমস্ত জায়গায় ভালো রেজাল্ট হবে। জোরে বলেন সুবহানাল্লাহ।